নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি কোষে দেখি 24 চ্যাপ্টার থেকে 6 দাগের অঙ্কটা থেকে শুরু করব। এর আগের দিন আমি 5 দাগের অঙ্কটা পর্যন্ত করেছিলাম। তো তোমরা যদি এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলোর ভিডিও দেখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন চেক করো, ওখানে এই চ্যাপ্টারের প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া আছে। তো দেখো 6 দাগের অঙ্কটা কি বলেছে। এখানে বলেছে যে কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি হলে দেখায় যে মানে যেটা দেওয়া আছে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমাকে দেওয়া আছে কি কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি। আমি এখান থেকে লিখতে পারি যে কোণ বি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ এ, এটা আমি লিখতে পারি। এবার দেখো আমার বাম পক্ষ আর ডান পক্ষ এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ সমান কী দেওয়া আছে? বাম পক্ষ সমান দেওয়া আছে যে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি। যেখানে বি আছে আমি এখানে কী লিখবো যে 90 ডিগ্রি মাইনাস কোণ এ, 1 প্লাস ট্যান এ বাই এখানে কী হবে ট্যান 90 ডিগ্রি মাইনাস এ। সো এটা আমি লিখতে পারি, বা 1 প্লাস বা নয় সমান 1 প্লাস উপরে যেরকম ট্যান এ আছে থাকবে, নিচে কী হয়ে যাবে ট্যান 90 ডিগ্রি মাইনাস এ, এটা সমান আমরা লিখতে পারি যে কট এ সমান 1 প্লাস ট্যান এ, আর যে 1 বাই কট এ আছে এটার জন্য আমি আবার একটা ট্যান এ লিখতে পারি সমান 1 প্লাস কী হবে ট্যান স্কোয়ার এ, আর 1 প্লাস ট্যান স্কোয়ার এ সমান আমরা কী জানি যে সেক স্কোয়ার এ, আর এটাই তো ডান পক্ষে দেওয়া আছে, তাহলে সমান আমি লিখতে পারি ডান পক্ষ। তো এবার কী লিখবো যে তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণ হয়ে গেল। ব্র্যাকেটে প্রমাণিত বলে লিখে দিতে হবে, প্রমাণিত। এরপর আমি 7 দাগের অঙ্কটা করব। এবার দেখো 7 দাগের অঙ্কটা, এখানে ওই বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ সমান কি দেওয়া আছে? বাম পক্ষ সমান আমি লিখব যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি সমান, এখানে আমি 68 ডিগ্রিকে নিয়ে যাবো, যে 22 ডিগ্রি আছে এখানে আমি এখান থেকে করব কি কোসেক স্কোয়ার, এই যে 62 ডিগ্রির পরিবর্তে আমি লিখব যে 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, কারণ 22 ডিগ্রিকে আমি এভাবে লিখতে পারি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার দেখো কোসেক স্কোয়ার 68 ডিগ্রি, এটাকে আমি কি লিখতে পারি যে সেক স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার এই যে সেক স্কোয়ার 68 ডিগ্রি আছে এটাকে আমি কি লিখতে পারি যে 1 বাই কস স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি আছে এটাকে আমি কি লিখতে পারি যে কস স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে কস স্কোয়ার 68 ডিগ্রি আর কস স্কোয়ার 68 ডিগ্রি এ দুটো কেটে যাবে, থাকবে কি 1 বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি, হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি সমান করলে কি হবে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। এবার দেখো ডান পক্ষতে কি দেওয়া আছে, ডান পক্ষ সমান দেওয়া আছে যে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রিকে আমি যে 22 ডিগ্রি আছে এটাকে আমি 68 ডিগ্রিতে নিয়ে যাওয়ার জন্য কী করতে হবে 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, এটাকে আমি কী লিখতে পারি যে কস স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার দেখো কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি করলে কী হবে 1 হবে, 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, আবার 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি এটাকে আমি কী লিখতে পারি যে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি, এটা আমি লিখতে পারি যে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ
মানে এটা হচ্ছে যে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ, দুটোই আসছে কি cos x স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেটে আমি লিখে দিতে পারি যে প্রমাণিত বলে। এবার আমি 8 দাগের অঙ্কটা দেখব। এবার দেখো 8 দাগের অঙ্কটা কি বলেছে, দেওয়া আছে যে কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি হয় তবে দেখায় যে এটা সমান cos পি। তাহলে আমার দেওয়া আছে কি কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি। আমি এখান থেকে কোণ কিউর মানটা বের করব। কোণ কিউ সমান কী হবে, 90 ডিগ্রি মাইনাস কোণ পি। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আমি বাম পক্ষ সমান লিখব কি, বাম পক্ষ সমান আমার দেওয়া আছে যে এটা √ওভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ, এটা দেওয়া আছে বাম পক্ষতে। সমান আমি কি লিখতে পারি, সাইন পি থাকবে, কস কিউকে আমি লিখতে পারি যে কস 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস সাইন পি কস কিউ সমান √ওভার অফ, এই দেখো সাইন পি আর নিচে কি হবে, এটা উল্টে গেলে মানে কস 90 ডিগ্রি মাইনাস পি সমান হবে সাইন পি মাইনাস এইখানে একটা জিনিস করা হবে, এখানে কিউর পরিবর্তে আমি কি লিখব 90 ডিগ্রি মাইনাস পি। তাহলে এখানে কী হবে, সাইন পি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস পি করলে হবে সাইন পি সমান √ওভার অফ, দেখো এখানে করলে কত হচ্ছে যে সাইন পি, একটা সাইন পি কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাও সাইন পি কমন নিলে কী হবে 1/sin পি মাইনাস সাইন পি, এটা হলো সমান √ওভার অফ, নিচেও একটা সাইন পি কমন নিচ্ছি আমি, ঠিক আছে, সাইন পি। তাহলে নিচে যদি সাইন পি কমন নিয়ে নিই তাহলে কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার পি হয়ে যাবে। তাহলে এই সাইন পি কেটে যাবে, থাকবে কি √ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার পি, সমান আমি কী লিখতে পারি √ওভার অফ কস স্কোয়ার পি সমান কস পি। আর এটাই ডান পক্ষতে দেওয়া আছে, তাহলে আমি এটা কী লিখতে পারছি সমান ডান পক্ষ। অতএব আমি লিখব কি বাম পক্ষ সমান ডান পক্ষ। আর প্রমাণিত বলে লিখে দিতে হবে। এরপরে দেখো 9 দাগের অঙ্কটা কি বলেছে, দেওয়া আছে যে প্রমাণ করি যে এটা সমান 1/√3। তো দেওয়া আছে কি বাম পক্ষ সমান কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি সমান, দেখো যে কট 12 ডিগ্রি আর 38 ডিগ্রি এটা এখানে চেঞ্জ করব। 12 ডিগ্রির জায়গায় আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, আর 38 ডিগ্রির পরিবর্তে আমি লিখতে পারি কি 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। আর তারপরে কি আছে কট 52 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি, এটা আছে সমান, দেখো কট 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি করলে কত হবে tan 78 ডিগ্রি, আর এই যে কট 78 ডিগ্রি ছিল এটাকে আমি তার পরে লিখতেছি কট 78 ডিগ্রি ইন্টু কট 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, এটা করলে কী হবে, এটা করলে হবে যে tan 52 ডিগ্রি, আর একটা কট 52 ডিগ্রি আছে, আর শেষে আমার কী ছিল যে কট 60 ডিগ্রি। তাহলে দেখো tan 78 ডিগ্রি কট 78 ডিগ্রি করলে কত হবে 1, তারপর এটা tan 52 ডিগ্রি কট 52 ডিগ্রি করলেও হবে 1, আর cos 60 ডিগ্রি মানটা আমি জানি এটা কি হবে 1/√3। তাহলে সমান কত আসছে, এটা সমান আসছে যে 1/√3।
আর এটা তো ডান পক্ষ লেখা ছিল, তাহলে এটা লিখবো এটা সমান ডান পক্ষ। তাহলে এটা লিখবো এটা সমান ডান পক্ষ। তাহলে ফাইনালি আমি কি লিখতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, আর ব্র্যাকেটে আমি কি লিখবো যে প্রমাণিত। এবার আমরা 10 দাগের অঙ্কটা দেখব। এবার আমি 10 দাগের অঙ্কটা করব। দেখো কি বলেছে, ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস। তাহলে প্রথমে আমি কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে অঙ্কন করে নিলাম এ ও বি। আর বলেছে যে এ ও বি ব্যাস, এ এটা ধরো কেন্দ্রবিন্দু, ও আর এটা হচ্ছে বি, এটা একটা ব্যাস। বলছে যে বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু, তাহলে আমি এখানে একটা বিন্দু নিলাম সি। আর তারপর কি বলা হয়েছে যে দেখো এসি বিসি এবং ওসি, এসি বিসি এবং ওসি তিনটে যুক্ত করলাম। এবার আমাকে এই যে তিনটে আছে এই তিনটে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমেরটা কি বলেছে যে ট্যান কোণ এবিসি সমান কোণ এসি হো। তাহলে প্রথমে আমাকে দেখাতে হবে যে এই দুটো কোণের সঙ্গে কি সম্পর্ক আছে সেটা প্রথমে বের করতে হবে। তাহলে আমরা জানি কি, আচ্ছা একের দাগের আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এগুলো আমরা পড়ে এসেছি চ্যাপ্টার 7-এ। তো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে কি, এখানে যে কোণ এ সি বি আছে, অতএব কোণ এ সি বি সমান কী হবে 90 ডিগ্রি। তাহলে সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে কি এই কোণটা আর এই কোণটার সমষ্টি হবে 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি যে সুতরাং কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান 90 ডিগ্রি। এবারে দেখো এবিসি আর এখানে কিন্তু বিএসি আছে, কিন্তু আমার এখানে দরকার হচ্ছে এসিও। তো এসিও কোথা থেকে পাবো দেখো, আবার ত্রিভুজ এসিও থেকে পাই, বা এওসি, ঠিক আছে যে কোনো একটা, এওসি থেকে পাই এও সমান সিও। কেন, কারণ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এও ব্যাসার্ধ, সিও ব্যাসার্ধ, বিও ব্যাসার্ধ, মানে কি তিনটে বাহু দৈর্ঘ্য কিন্তু সমান হবে। তো আমি এখানে যেহেতু এওসি ত্রিভুজের ক্ষেত্রে করতেছি, তার মানে কি এই দুটো বাহু সমান, আর এই দুটো বাহু সমান মানে কি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তো আমি বলতে পারবো যে অতএব কোণ ও এসি সমান কোণ ও সিই, আমি বলতে পারি। আচ্ছা এখানে আমি এসিও করতেছি, কারণ এখানে প্রশ্নে আছে এসিও, সেই জন্য আমি এখানে এসিও করলাম। আর ও এসি মানে কি লিখতে পারি, আমি ও এসিকে লিখতে পারি যে বিএসি, আবার লিখব কোণ বি এ সি সমান কোণ এসিও। তাহলে অতএব এটাকে আমি দিলাম 1 নম্বর। তবে আমি লিখব যে অতএব 1 নম্বর থেকে পাই কি হবে, যে বিএসির পরিবর্তে আমি লিখব কোণ এসিও, কোণ এসিও প্লাস কোণ এবিসি সমান 90 ডিগ্রি। এবার দেখো আমি লিখব কি অতএব, বা এখান থেকে বা করে করতে পারি, কোণ এবিসি সমান হবে কি 90 ডিগ্রি মাইনাস কোণ এসিও। এবার যেটা প্রমাণ করতে বলেছে কি, বাম পক্ষ সমান কি দেওয়া আছে, ট্যান কোণ এবিসি। তাহলে এবিসি জায়গায় আমি কি লিখব 90 ডিগ্রি মাইনাস কোণ এসিও সমানটা কি হবে যে কট কোণ এসিও। আর এটাই ডান পক্ষ তো লেখা আছে, তাহলে এটা সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এবার আমরা 2 দাগের অঙ্কটা দেখব, এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ আর ব্র্যাকেটে প্রমাণিত লিখতে হবে। এবার আমি 2 দাগের অঙ্কটা দেখব। এরপরে 2 দাগেটা বলেছে যে দেখাতে হবে যে সাইন স্কোয়ার কোণ বিসিও প্লাস সাইন স্কোয়ার কোণ এসিও সমান 1। দেখো যেহেতু আমি কি লিখেছিলাম যে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে আমি কি লিখতে পারি যে অতএব কোণ এসিবি সমান 90 ডিগ্রি।
আর কোণ এ সি বি সমান 90° মানে কি কোণ এই কোণটা প্লাস এই কোণটা সমানও কিন্তু 90° হবে। তাহলে আমি লিখতে পারি যে বা কোণ এ সি ও প্লাস কোণ বি সি ও সমান 90°। এখানে আমি যে কোনো একটা কোণের মান বের করলেই হবে। আমি এখানে কোণ এ সি ও সমান বের করতেছি কি 90° মাইনাস কোণ বি সি ও। তাহলে দেখো বাম পক্ষতে কী দেওয়া আছে, বাম পক্ষ সমান সাইন স্কোয়ার কোণ বি সি ও প্লাস সাইন স্কোয়ার কোণ এ সি ও। এবার দেখো সাইন স্কোয়ার কোণ বি সি ও এটা থাকবে, আমি এ সি ওকে চেঞ্জ করব। এখানে আমি তার পরিবর্তে কী লিখব যে কোণ 90° মাইনাস কোণ বি সি ও, এই যে এখান থেকে পেলাম সমান, তাহলে কী হচ্ছে এখানে স্কোয়ার হবে সাইন স্কোয়ার কোণ বি সি ও প্লাস এটা কী হবে সাইনের পরিবর্তে হয়ে যাবে কস স্কোয়ার কোণ বি সি ও। দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে আরেকটা সাইন স্কোয়ার আর এটা কস স্কোয়ার, তার মানে এটা সূত্র কী ছিল, এটা হবে 1। আর এটা সমান ডান পক্ষতে লেখা আছে, ডান পক্ষ 1 দেওয়া আছে, তাহলে এটা সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এরপরে 3 দাগেটা দেখো ওই একই রকমই হবে। সি এ বি আর এ বি সির মধ্যে কী সম্পর্ক আছে দেখো, যেহেতু দেখো কোণ আমার এখানে কী পেয়েছি আমি, যে কোণ এ সি বি সমান, এটা সমান আমি পেয়েছিলাম 90°, কারণ যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ বানান এটা, ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হলো। তাহলে এবার দেখো এই একটা ত্রিভুজের এ সি বি এটা হচ্ছে সমকোণ, মানে এই কোণটা যদি সমকোণ হয় তার মানে কি হবে, এই দুটো কোণের সমষ্টি হবে 90°। তাহলে অতএব আমি কি লিখতে পারি যে অতএব কোণ এ বি সি প্লাস কোণ সি এ বি সমান 90°। আমি এখান থেকে লিখতে পারি যে কোণ সি এ বি সমান 90° মাইনাস কোণ এ বি সি। এবার দেখো বাম পক্ষতে কী দেওয়া আছে, বাম পক্ষ সমান দেওয়া আছে যে কোসেক স্কোয়ার কোণ সি এ বি মাইনাস 1। এটা সমান আমি কী লিখতে পারি, দেখো কোসেক স্কোয়ার সি এ বি তো থাকবে, সি এ বির পরিবর্তে আমি কী লিখব 90° মাইনাস এ বি সি, 90° মাইনাস কোণ এ বি সি, আর মাইনাস এটা 1 আছে। তাহলে এটাকে আমি কী লিখতে পারি, কোসেক স্কোয়ার, এটাকে লিখতে পারি আমি যে সেক স্কোয়ার কোণ এ বি সি মাইনাস 1। এবার সেক স্কোয়ার কোণ এ বি সিকে আমি কী লিখতে পারি যে 1 প্লাস ট্যান স্কোয়ার কোণ এ বি সি মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, থাকবে কি ট্যান স্কোয়ার কোণ এ বি সি। আর এটা ডান পক্ষতে লেখা আছে এই যে, তাহলে এটা সমান আমি কি লিখতে পারি যে ডান পক্ষ। তাহলে আমি কি লিখব যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এবার আমি 11 দাগের অঙ্কটা করব। তাহলে দেখো 11 দাগের অঙ্কটা কি বলেছে, দেওয়া আছে যে এবিসিডি একটি আয়তকার চিত্র, এ সি যুক্ত করে প্রমাণ করি যে, এখানে দেওয়া আছে দুটো, এখানে এটা প্রমাণ করতে হবে আর 2 দাগে এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমি কি করব, একটা আয়তক্ষেত্র অঙ্কন করব, এবিসিডি আয়তক্ষেত্র, এ এটা বি এটা সি এটা ডি। বলেছে যে এ ও সি যুক্ত করতে হবে, এ আর সি আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে। এবার প্রমাণ করব, একের দাগেটা কি বলেছে, ট্যান কোণ এসিডি সমান কট কোণ এসিবি। তাহলে এই যে কোণ এসিডি আর কোণ এসিবি এটার মধ্যে আগে সম্পর্কটা বের করতে হবে। দেখো যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তার মানে কি প্রত্যেকটা কোণ 90° হবে। অতএব আমি লিখতে পারি যে কোণ বিসিডি সমান 90°। যেহেতু এটা একটা আয়তক্ষেত্র তো প্রত্যেকটা কোণ সমকোণ, আমি লিখে দেবো যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র, সেই জন্য আমরা এই কোণটা সমান লিখতে পারলাম যে, মানে কোণ বিসিডি সমান লিখতে পারলাম যে 90°। আবার দেখো কোণ বিসিডি সমান আমরা কী লিখতে পারি যে এই কোণটা যুক্ত এই কোণটা, মানে কোণ এ
সিডি এই ধারে কোণটা মানে হচ্ছে এ সি ডি প্লাস কোণ এ সি বি, কোণ এ সি বি সমান তাহলে কত হবে 90 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে যে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে যে 90 ডিগ্রি। এখান থেকে আমি কি বলতে পারি যে কোণ এ সি ডি সমান, বা দাও, কোণ এ সি ডি সমান তাহলে কী হবে 90 ডিগ্রি মাইনাস কোণ এ সি বি। এটা হলো। এবার আমাকে যেটা প্রমাণ করতে বলেছে, বাম পক্ষতে কি দেওয়া আছে, বাম পক্ষ সমান দেওয়া আছে যে ট্যান কোণ এ সি ডি। এবার এই যে কোণ এ সি ডি আছে এখানে আমি কী বসাবো 90 ডিগ্রি মাইনাস কোণ এ সি বি। তাহলে কী হবে ট্যান 90 ডিগ্রি মাইনাস কোণ এ সি বি। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি যে কট, যা একটু উপর হবে, কট কোণ এ সি বি। এটা সূত্রটার সাহায্যে আমি করলাম। তাহলে দেখো এটাই কিন্তু ডান দিকে ছিল, যে ডান দিকে কোণ এসিবি। তাহলে আমাদের এটা সমান আমি তাহলে কী লিখতে পারবো যে ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেটে কিন্তু লিখতে হবে যে প্রমাণিত বলে। এটা হলো। এবার আমি 2 দাগের অঙ্কটা করব। 2 দাগের স্টেপটা কী বলছে যে কোণ সিএডি আর কোণ বিএসি, মানে আমাকে যেহেতু এটা একটা আয়তক্ষেত্র তাহলে আমি কি লিখতে পারি যে কোণ বিএডি। আমি আবার লিখব যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র, এবিসিডি একটি আয়তক্ষেত্র, অতএব কোণ এই যে পুরো টোটাল কোণটা বিএডি সমান, তাহলে কোণ বিএডি সমান 90 ডিগ্রি। আমি আচ্ছা ঠিক আছে, আমি ছবিটা নিচেও একটু এঁকে দিচ্ছি যাতে সুবিধা হয়। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এসি যুক্ত করে দিলাম। তাহলে কোণ বিএডি সমান 90 ডিগ্রি, তার মানে কি এই কোণটা আর এই কোণটা যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি যে কোণ সিএডি, ভুল হয়ে গেল, কোণ সিএডি প্লাস কোণ সিএবি বা বিএসি সমান 90 ডিগ্রি। এখান থেকে আমি কি বলতে পারি যে কোণ সিএডি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি। এটা হলো। এবার বাম পক্ষতে কি দেওয়া আছে, বাম পক্ষ সমান ট্যান স্কোয়ার কোণ সিএডি প্লাস 1। এবার আমি সিএডির জায়গায় কী বসাবো 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি, এই যে এই মানটা আমি এখানে বসাইলাম প্লাস 1। তাহলে ট্যান স্কোয়ার এটা করলে কী লেখা যায়, এটা সমান লেখা যায় যে কট স্কোয়ার কোণ বিএসি প্লাস 1। আবার দেখো আমরা কি জানি যে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এখানে সেই সূত্রটা আসছে, মানে এখানে এটাকে আমরা কি লিখতে পারবো যে কোসেক স্কোয়ার কোণ বিএসি। আবার কোসেক স্কোয়ার কোণ বিএসিকে লিখতে পারি যে 1 বাই সাইন স্কোয়ার কোণ বিএসি। আর এটাই তো ডান পক্ষতে লেখা আছে, তাহলে সমান কী হবে ডান পক্ষ। সো আমি কি লিখবো যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত।